This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে পরের পর হিংসার ঘটনা ঘটেছে। জায়গায় জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর অত্যাচার হয়েছে, কোথাও ঘরবাড়ি জ্বালানো হয়েছে, কোথাও গণপিটুনির খবর আসছে। পাশাপাশি একাধিক জায়গা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার খবরও মিলেছে। এরই প্রতিবাদে শনিবার ঢাকায় বিপুল জনসমাবেশ হয়। হাজারো মানুষের ভিড়ের কারণে যান চলাচলও স্তব্ধ হয়ে গিয়েছিল। ঢাকার শাহবাগে শনিবার বেলা ৩টের সময় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সংখ্যালঘুদের উপর নির্যাতনের পাশাপাশি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং খুনের ঘটনার প্রতিবাদে জড়ো হন হাজার হাজার মানুষ। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন তো ছিলই, একই সঙ্গে দেশের আমজনতাকেও সামিল হতে দেখা যায়। শাহবাগ সহ আশেপাশের একাধিক এলাকার রাস্তাতেও এই বিক্ষোভ সমাবেশের প্রভাব পড়ে। বহুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনও এই কর্মসূচিতে অংশ নিয়েছিল। বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশ থেকে একাধিক ছবি, ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার ভিত্তিতেই দাবি করা হয়েছে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দেদার হামলা হয়েছে। যদিও যারা ছাত্র আন্দোলনে সামিল ছিলেন তারা স্পষ্ট জানান এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত নন, বরং এই ঘটনাগুলোর তারা নিন্দা করেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসও শান্তির বার্তা দিয়েছেন। তার কথায় তিনি আছেন, তাই কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ হবে না। সকলকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।